হ্যালো বন্ধুরা, নথিপত্র সব ঠিক আছে, কিন্তু আমাদের কাজ কাগজ দেখা নয়, বুঝলে? ৫,০০০ টাকা দে, নইলে ট্রাক এখানেই দাঁড়িয়ে থাকবে। স্যার, আমার সব কাগজপত্র তো ঠিক আছে, তাহলে আপনি কিসের টাকা চাইছেন? আমার কাছে একটি পয়সাও নেই। আমি এখানে এক পয়সাও দেব না। আপনি যা খুশি করুন, এটা আইনের বিরুদ্ধ। যেভাবে আপনি ঘুষ নিচ্ছেন সংশোধন করুন, নইলে আমি আপনাদের সবাইকে কোর্ট পর্যন্ত নিয়ে যাব। হাইওয়ে রাস্তাগুলো ধুলো আর রোদের মাঝে চকচক করছিল, কিন্তু একটা নীল ট্রাকবাহী সব ট্রাক আর গাড়ির থেকে আলাদা দেখাচ্ছিল। তার স্টিয়ারিং এ বসেছিল আরোজা সিং, ২৪ বছর বয়সী। চোখে কঠোরতা, কপালে ঘাম, ঠোঁটে নীরবতা। তার হাতে ছিল ভারী স্টিয়ারিং, কিন্তু মনে একটাই চিন্তা, আজ দুর্নীতিগ্রস্ত পুলিশদের হাতে নাতে ধরতে হবে। কারণ সে কোনো সাধারণ ড্রাইভার ছিল না, সে ছিল এসিপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ আরজা সিং। হাইওয়েতে যখন রোদ তুঙ্গে ছিল, দূর থেকে একটা চেকপোস্ট দেখা গেল। ৪ জন পুলিশ দাঁড়িয়েছিল, তাদের মুখে ইউনিফর্মের ধুলো আর দুর্নীতির ঝকঝকে চকচকে চমক। তারা ট্রাক থামিয়ে থামিয়ে লুট করছিল। আরও যার হৃদয় দ্রুত স্পন্দন করছিল। এটা ছিল সেই জায়গা যেখানে ঘুষের নেটওয়ার্ক সবচাইতে শক্তিশালী। সে ট্রাকের পাশে দাঁড় করালো। ইঞ্জিন বন্ধ হতেই একজন পুলিশ জোরে শীষ দিয়ে হাত তুলে তাকে থামালো। আরজা গভীর শ্বাস নিল। রাগ ফুটছিল, কিন্তু সে চুপ থাকলো। একজন পুলিশ কাছে এসে মুখ কঠোর, চোখ লোভ। সে ঝুঁকে বলল, এই মেয়ে, তুই ট্রাক চালাচ্ছিস? নাম নিচে। আরজা নামলো। স্যার, সব নথিপত্র ঠিক আছে, চেক করে নিন। সে কাগজ এগিয়ে দিল, কণ্ঠে হালকা কম্পন, চোখ সোজা। পুলিশ কাগজ নিল, চোখ সরু করে দেখলো চেকপোস্টে কিছু গ্রামবাসী আর ছোট্ট ড্রাইভার দাঁড়িয়েছিল ভয়ে চুপচাপ। একজন বৃদ্ধ ড্রাইভার মাথা নাড়ালো, যেন বলছে পালা, কিন্তু আরও যা পালালো না। সে জানতো এখানেই যুদ্ধ। পুলিশ কাগজপত্র ফেরত দিল, হেসে বলল, নথিপত্র ঠিক আছে, কিন্তু আমাদের কাগজ দেখা কাজ নয়, বুঝলে? ৫,০০০ টাকা দে, নইলে ট্রাক এখানেই থাকবে। তার হাসিতে বিষ ছিল। বাকি পুলিশেরা হাসতে লাগলো। আর যা অসহায়ভাবে বলল, স্যার, আমার সব কাগজপত্র তো ঠিক আছে, তাহলে কিসের টাকা চাইছেন? আমার কাছে এক পয়সাও নেই, আমি এক পয়সাও দেব না। আপনি যা খুশি করুন, এটা আইনের বিরুদ্ধ। যেভাবে আপনি ঘুষ নিচ্ছেন সংশোধন করুন, নইলে আমি আপনাদের সবাইকে কোর্টে নিয়ে যাব। আরও যার এই কথা শুনে পুলিশের মুখে রাগ ফুটে উঠল, মুখ লাল হয়ে গেল। সে বলল, তুই আমাদের আইন শেখাবি? তোর অকাত কি আমাদের সামনে? বেশি কথা বললে এমন মার মারবো না যে স্টিয়ারিং ধরার মতো অবস্থায় থাকবি না। এখন আজে বাজে কথা না বলে তাড়াতাড়ি টাকা বের কর, নইলে ট্রাক এখানেই ফেলে চলে যা। পুলিশের এই অসভ্যতা দেখে আরও যার রক্ত ফুটে উঠল। সে চুপ থাকলো। রেকর্ডিং ডিভাইস চালু ছিল। আবার সে বলল, স্যার প্লিজ, টাকা কোথায় পাবো? আমি তো নতুন ড্রাইভার। সে নাটক করলো। পুলিশের মুখ আরো কঠোর হলো। সে চিৎকার করে বলল, নতুন ড্রাইভার? মেয়ে হয়ে ট্রাক চালাচ্ছিস? এটা অবৈধ। ট্রান্সপোর্ট নিয়মে মেয়েদের ভারী গাড়ি চালানোর অনুমতি নেই। গাড়ি জব্দ করব, জেলে ঢোকাবো। ৫,০০০ টাকা দে, নইলে তোর ট্রাক কবর খুঁড়বো ট্রাকের। তার কথায় লিঙ্গভিত্তিক পক্ষপাত আর দুর্নীতির ভিন্ন মিশ্রণ ছিল। আরেকজন পুলিশ বলল, মেয়েদের রাস্তায় নয়, বাড়িতে রুটি বেলা উচিত। পুলিশ ইশারা করলো, তল্লাশি নে, দেখ এদের ড্রাগ নিয়ে যাচ্ছে কিনা। একজন আরজার পার্স ছিনিয়ে নিল। আরেকজন ব্যাগ খুলতে লাগলো। আরজার হৃদয় ধকধক করছিল। পার্সে ফোন, ওয়্যারলেস মাইক, ট্রাক্টর ছিল। যদি তারা গভীরভাবে দেখে, তাহলে পুরো পরিকল্পনা ব্যর্থ হবে। সে ভাবছিল। তখনই একজন পুলিশ জিজ্ঞেস করলো, এটা কি? পুলিশ একটা ছোট্ট ডিভাইস বের করলো। আর যা ভাবলো এবার ফেসে যাবে। ট্রাকের তল্লাশি শুরু হলো। তারা কেবিনে উঠলো, জিনিসপত্র নাড়াচাড়া করতে লাগলো। আর যার শরীর থেকে ঘাম ঝরছিল। আর যা হার মানলো না। আস্তে করে পকেটে হাত ঢুকিয়ে তার অস্ত্র বের করলো, এসপি আইডি কার্ড। পুলিশেররা ট্রাক থেকে নামলো। একজন বলল, কিছু পাওয়া যায়নি, কিছু টাকা দিয়ে, নইলে। আরজা কার্ড বের করে টেবিলে ছুড়ে দিল। ভালো করে দেখুন, আমি এসপি আরজা সিং। আজ থেকে তোমাদের খেলা শেষ। আরজার চোখে ঝিলিক। তোমরা কল্পনাও করতে পারবে না আজ কার কবর খুঁড়বে। সে মোবাইলে সিগন্যাল দিল। সাইরেনের আওয়াজ, সিবিআই আর
অ্যান্টি কারাপশন টিম পৌঁছে গেল। তারা চেকপোস্টের কাছে লুকিয়েছিল। অফিসাররা নামলো হাতকড়া উঁচিয়ে, আর যে শুধু আন্ডার কভার নয়, পুরো অপারেশনের নেতৃত্বে ছিল। তার ইশারাই সব হলো। পুলিশদের ঘিরে ফেলা হলো। বের হও, হাত ওপরে। সিবিআই অফিসার চিৎকার করলো। মিডিয়ার ভ্যান এসে পড়লো। লোকাল চ্যানেলগুলো টিপ দেওয়া শুরু করলো। ক্যামেরায় ঝলসে উঠলো। একজন পুলিশ হাঁটুতে ভেঙে পড়লো। ম্যাডাম, ভুল হয়ে গেছে। কিন্তু আরজা বলল, তোমার ইউনিফর্ম পরে জনগণকে লুটছো। এখন এই ইউনিফর্ম তোমাদের বাঁচাতে পারবে না। চেকপোস্টের নীরবতা ভেঙে গেল। সাইরেনের আওয়াজ হাইওয়ে ধুলোমাখা হাওয়ায় প্রতিধ্বনিত হলো। সিবিআই আর অ্যান্টি কারাপশন ব্যুরোর গাড়ি চেকপোস্ট ঘিরে ফেলল। পুলিশদের মুখে আর সেই অহংকার ছিল না যা কিছুক্ষণ আগে আরজার ধমকানোর সময় ঝকঝক করছিল। তাদের চোখে ভয়, হাত কাঁপছিল। হাত করার ঝনঝনানি হাইওয়ে নীরবতা ভিন্ন করলো। মিডিয়ার ভ্যান ক্যামেরা নিয়ে তৈরি হলো। তারা ব্রেকিং নিউজে ট্রিকার স্ক্রিনে ঝলকাতে শুরু করলো। আর যা সোজা দাঁড়িয়েছিল, তার চোখের রাগ এখন তৃপ্তিতে পরিণত হলো। সে আরো একবার পুলিশদের দিকে তাকালো এবং বলল, তোমরা ইউনিফর্মকে কলঙ্কিত করেছো, কিন্তু আজ থেকে এই হাইওয়ে লুটের খেলা শেষ। তার কণ্ঠে শীতলতা ছিল, কিন্তু শব্দগুলো তলোয়ারের মতো ধারালো। সিবিআই অফিসার রমেশ শর্মা দ্রুত এগিয়ে এলেন। তার সঙ্গে আরো 4 জন অফিসার ছিলেন, যাদের হাতে রেকর্ডিং ডিভাইস ছিল, প্রমাণের ফাইল ছিল। এই প্রমাণ তারা প্রতিটি কুকর্ম রেকর্ড করেছে। ঘুষ নেওয়া থেকে ড্রাইভারদের ভয় দেখানো পর্যন্ত তোমাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড হয়েছে। তিনি আরজার দিকে তাকালেন এবং হালকা মাথা নোয়ালেন, যেন বলতেছেন মিশন সফল। সপ্তাহ পরে জেলার আদালতে শুনানির দিন ছিল। কোর্টরুমে হট্টগোল ছিল। বিচারকের চেয়ারের সামনে উকিল, সাংবাদিক আর কিছু স্থানীয় লোক জড়ো হয়েছিল। যে 4 জন পুলিশ সেদিন হাতকড়া পরানো হয়েছিল, তারা এখন কাঠগড়ায় দাঁড়িয়ে। তাদের মুখে সেই অহংকার ছিল না। মাথা নিচু, চোখ মেঝেতে। আরজার সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। সে সাদা পোশাক পরেছিল, সাদা কুর্তা আর নীল জিন্স, কিন্তু তার উপস্থিত কোয়ার্টার রুমে এক ভিন্ন ক্ষমতা প্রতিষ্ঠা করছিল। বিচারক তাকে দেখে বললেন, এসপি আরজা সিং, আপনি যে প্রমাণ পেশ করেছেন তার মামলা খুব শক্তিশালী করেছে, কিন্তু আমরা আপনার পুরো গল্প শুনতে চাই। আরজা শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, মহাশয়, আমি ট্রাক ড্রাইভার সেজে সেই চেকপোস্টে অপারেশন চালিয়েছিলাম, কারণ আমরা জানতাম সেখানে দুর্নীতির একটা বড় নেটওয়ার্ক আছে। এই পুলিশেরা শুধু ঘুষ দিত না, ড্রাইভারদেরকে ভয় দেখাতো, বিশেষ করে মহিলাদের। তারা আমাকে হুমকি দিয়েছিল, আমার ট্রাক জব্দ করার কথা বলেছিল এবং লিঙ্গের ভিত্তিতে তিরস্কার করেছিল। কিন্তু তাদের প্রতিটি শব্দ, প্রতিটি ধমকি আমার লুকানোর রেকর্ডিং ডিভাইসে ধরা পড়েছে। সে টেবিলে রাখা প্রমাণের দিকে ইশারা করলো, অডিও রেকর্ডিং, ভিডিও ফুটেজ আর সাক্ষীদের বয়ান। প্রসিকিউটর কোর্টে অডিও চালালো। পুলিশের কণ্ঠ ভেসে উঠল, মেয়ে হয়ে ট্রাক চালাচ্ছিস? এটা অবৈধ। 5000 টাকা দে, নইলে গাড়ি জব্দ করব। কোর্টরুমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। তারপর আরেকটি কণ্ঠ, মেয়েদের রাস্তায় নয়, বাড়িতে রুটি বেলা উচিত। বিচারকের মুখ কঠোর হয়ে গেল। তিনি পুলিশদের দিকে তাকালেন, যাদের মাথা আরো নিচু হয়ে গেল। প্রতিপক্ষের উকিল চেষ্টা করলো, মহাশয়, আমার মক্কেলদের ফাঁসানো হয়েছে, এটা একটা ষড়যন্ত্র। কিন্তু বিচারক তাকে থামিয়ে দিলেন, উকিল সাহেব, প্রমাণ এতটাই স্পষ্ট যে আপনার যুক্তি হাওয়ায় উঠছে। আরজা তার সাক্ষ্য পেশ করলো। সে বলল, কিভাবে সে একা অপারেশনের নেতৃত্ব দিয়েছিল, কিভাবে সিবিআই আর অ্যান্টি কারাপশন ব্যুরোকে সিগন্যাল দিয়েছিল এবং কিভাবে মিডিয়াকে ডেকে এই দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছিল। সে বলল, মহাশয়, এটা শুধু আমার জয় নয়, এটা সেই সব ড্রাইভারদের জয় যারা প্রতিদিন লুট হয়। এটা সেই সব মহিলাদের জয় যাদের রাস্তায় তিরস্কার সহ্য করতে হয়। বিচারক কিছুক্ষণ ভেবে রায় ঘোষণা করলেন, এই আদালতে দুর্নীতি এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। 4 জন পুলিশ কর্মীকে 7 বছরের সাজা এবং 5 লক্ষ টাকা জরিমানা, সঙ্গে সঙ্গে এই নেটওয়ার্কের গভীর তদন্তের জন্য সিবিআইকে নির্দেশ দেওয়া হলো। হাতুড়ির আওয়াজ কোর্টে প্রতিধ্বনিত হলো।
বাইরে কোর্টের করিডোরে ড্রাইভার আর গ্রামবাসীরা জড়ো হয়েছিল। আর যা বের হতেই করতালির গর্জন শুরু হলো। একজন তরুণ ড্রাইভার বলল, ম্যাডাম, আপনি আমাদের বদলে দিয়েছেন, এখন আমরা ভয় ছাড়াই রাস্তায় চলতে পারবো। একজন বৃদ্ধা আরজার হাত ধরে বলল, বেটি, তুমি দেখিয়ে দিয়েছো যে মেয়েরা সবকিছু করতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।